নবী আমার 18টা খাতুন নিয়ে দৌড়ায় বাসায় পড়ে গেছে। বাসায় গিয়া কন্যাকে ডাকলেন, কন্যা না, আমার আদরের নাতিদেরকে নিয়ে একটু খাবার দাও, তাড়াতাড়ি তারা ক্ষুধার্ত অনাহার। কন্যা সন্তানরা দেখবেন বেশি বাবা ভক্ত হয়, কথা বলেন ঠিক? কন্যা সন্তান ডাক দিয়া বলে, তোমার গালের মধ্যে কিসের দাগ দেখা যায়? তোমার গালের মধ্যে কে আঘাত করেছো বলে? মায়া কিছুই বলে না। কন্যা পারবে কান্না করে বলে, আব্বা যান, আমার জন্য খাবার আনতে গিয়ে কি তুমি কষ্ট পেয়েছো? এদিক দিয়া তাকাইয়া দেখে মায়ার নবী আর কিছুই বলছে না। বলে, মা তুমি খেয়ে নাও, আমার নাতিদেরকে খাবার দাও। হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তা দিয়ে বুঝতে যে হুড়ি দেখা যায়, তাকে দেখা যায়। ইহুদি তো উড়ায় হাতি, ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মায়ার নবী এমন নবী জানো, তার আকলাকটা দেখিয়ে বেঈমান মুসলমান হয়, কথা বলে। আমার আর আপনার আকলাক দেখিয়া মুসলমান বেঈমান হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? একটা মুসলমান আরেকজন মুসলমানকে কত রকমের কষ্ট দেওয়া, একটা ভালো চিন্তা করলাম। এর যুবক সন্তান এমন অবস্থার মধ্যে মায়ার নবী যখন দেখলো কালেমা পড়ে মুসলমান, মায়ার নবী বুকে জড়াইয়া ধরে বলে, ভাইয়া তোমার বুকের সাথে আমার বুকটা মিলাইয়া দিই। বুকটা মিলাইয়া তাকাইয়া দেখে মায়ার নবী বলে, হে ভাই তোমার হাতটা দাও, একটু হাতের সাথে একটু মুসাফা করে নিয়ে। সুবহানাল্লাহ। তাকিয়া দেখে হাতের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে, হাতের মধ্যে অর্থাৎ কবজি পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, রে ভাই বলো, এই হাতটা তো কিছুক্ষণ আগেও ছিল, এই হাতটা কোথায়? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর জাত সিফাতের কসম, যেই নবীর হাতে, যেই নবীর গাল মুবারকের মধ্যে আমার এমন গাল পোড়া হাত লেগেছে, সেই হাতটা আমি আর দুনিয়ার জমিনে রাখতে চাই না। সুবহানাল্লাহ। সাথে সাথে যখন আমি বুঝতে পারলাম আপনি আর কেউ না, আপনি স্বয়ং বিশ্ব নবী, আমি সাথে সাথে আমার হাতটা কেটে ফেললাম। সুবহানাল্লাহ। মায়ার নবী বলে, হে সাহাবী বল, সেই হাতটা কোথায়? বলে, সেই হাতটা আমার ব্যাগের মধ্যে দেখা যায়। ব্যাগ থেকে নিয়ে মায়ার নবী ওই হাতটা এবং তার হাতের সাথে দুটো মোবারক লাভা মোবারক দিয়া দিলেন। হাদিসের মধ্যে আসছে এত মজবুত হয়, বলে আগে যত মজবুত ছিল তার চেয়ে বেশি মজবুত হয়ে যায়। এর যুবক সন্তান এমন নবী আমার, সেই নবীকে নির্যাতন করার জন্য বেঈমানরা কত রকমের নির্যাতন না করলো বাবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চিন্তিত, কেমনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ঠেকানো যায়, এমন চিন্তা করিয়া পয়গম্বরকে কেমন করে ঠেকানো যায় তাকাইয়া চতুর্দিকে লোক বসায় দিল। সবাই নবীর ব্যাপারে পাগল পাগল বলে, সবাই বলে যেহেতু পাগলে হয়ে গেছে আমরা একটু দেখে আসি কেমন দেখাবো। পাগল তো একটু পাগলে দেখে আসি কেমন লাগে, বুঝেন নাই কথা? পাগল যেহেতু হয়ে গেছে একটু পাগলটা দেখে আসি। সবাই এক এক করে যায়, যায় আর সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বেঈমানরা তাকাইয়া দেখতেছি সব মানুষ লাগাতার মুসলমান হয়ে যায়। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলকে ডাক দিয়া বলে, হে নেতা মুহাম্মদ, আপনি তো বলেছেন এই মক্কার অলিগলিতে লোক বসাইতাম, কিন্তু আরো বেশি মুসলমান হয়েছে। আপনার তো সব দোষ আপনার, আপনি বলছেন এরকম করার জন্য এবার যারা বলি তারা সবাই এখন যায় বেশি গিয়ে গিয়ে সবাই মুসলমান হয়। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, দোষ টোষ দেখার দরকার নেই, এখন কেমনি মুহাম্মদের ঠেকানো হয়েছে এটা বুঝতে হবে।
কি করে কেমনে মুহাম্মদকে ঠেকানো যায় সেই ব্যবস্থা করে আবু জাহেল চিন্তা করে গেল সবাই চিন্তা করিয়া পড়ে মদিনার জমিনের মধ্যে একজন তাওরাত কিতাবের পণ্ডিত আছে তার কাছে যাও তার কাছে গেলে বোঝা যাবে সে আমাদের সে পরামর্শ দিবে বলেন তো আমার নবী জানো 104 খানা প্রত্যেকটা কিতাবের মধ্যে মায়ার নবীর নাম আছে সুবহানাল্লাহ এখন নবী আমার জানে যেই পয়গম্বর আদম ওই জান্নাতের মধ্যে বন্ধন প্রখার আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন 350 বছর জান্নাত করার পর পয়গম্বর আদম আল্লাহর সাথে ডাক দিয়া বলে ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ এত কষ্টের পর্যন্ত কান্না করলাম আপনি একটা করে শুনলেন না রে আল্লাহ ও আল্লাহ তবে জানি আল্লাহ আপনি যখন জান্নাতে ছিলাম জান্নাতের দরওয়াজার মধ্যে আপনার নামের সাথে একটা নাম আছে ওই নামটার উসিলায় আপনি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলে তুমি যেহেতু আজকে আমার হাবিবের নামটা নিয়েছো আমি আল্লাহ আর ক্ষমা করা তাড়াতাড়ি নাই সুবহানাল্লাহ আমার মায়া নবী এমন মায়া নবী জানো যেই নবীকে মুহাব্বত করবেন আমার স্বয়ং আল্লাহ বলে কেমন মুহাব্বত আমার নবীকে স্বয়ং খুশি করার জন্য ব্যস্ত থাকতেন কথা বলেন ঠিক আর কবিরুল্লাহ মানে যে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায় হাবিবুল্লাহ মানে আমার আল্লাহ তাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায় এর যুবক সন্তান ও বান্দারানের বাবা এদিন দিয়া মুজাহিদ চিন্তা করো তাড়াতাড়ি যাও তাওরাত কিতাবের পণ্ডিত তাড়াতাড়ি তার কাছে গিয়া বলো কি করা যায় তাড়াতাড়ি তার কাছে গিয়া বলো মুহাম্মদকে যেন আটকানো যায় তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গিয়া বলে পণ্ডিত মশাই আপনি দেখেন তাড়াতাড়ি আপনি এই কাজটা করে নেন আমাদের মক্কা জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয় এবং সে নাকি শেষ করে তার দাবি করতেছে আমাদের বাপ দাদার ধর্ম বুঝে চুনকালি মারতেছে তাওরাত কিতাবের পণ্ডিত বুঝাই ফেলছে বুঝেন নাই কথা তাওরাত কিতাবের পণ্ডিত বলে তোমরা আমার কাছ থেকে 3টা প্রশ্ন নিয়ে যাও যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা যে এটা আসলেই নবী আর যদি জবাব দিতে না পারে তাহলে মনে করবা সে আসলে নবী না দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরকে ঠেকানোর জন্য প্রশ্ন করে জানার জন্য না ঠেকার জন্য হুজুর বলেন তো অমুকের বাপের নামটা কি হুজুরে কি নাম বের করে দিচ্ছে হ্যাঁ বুঝেন নাই কথা এই এলাকার নাই এগুলা ঠিক নেই আরে নাই থাকলে বুঝলাম সকলে বুঝে আসবে